দুটো মানুষ ভোট দিতে পারেনি, অন্তত 2-300 লোক অন্তত ভোট দিতে পারে, 2-300 লোক। ওই শুনুন আপনারা, আরো তো অনেকের আমরা জানি, ওই কার্ডরা সব, ওই কার্ডরা সব। আমার নাম আমার করে সাথে আমার কষ্ট করে এই বাড়িতে চুরি করে দেয় গিয়ে ভোট দিতে কি আমার ভোট দিতে যাবে না। কটা লোক যদি ভোটার কার্ডগুলো একটু নিয়ে হাতে ধরে তাহলে হয়। এই দেখাচ্ছে টিএমসির কিছু গুন্ডা ছেলে। কারণটা কি? কারণটা ওদেরকে ভোট দিতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে। আমরা যদি বিজেপি করি সেই সন্দেহে আমাদেরকে এরকম করা হচ্ছে। আপনারা কি কোনো পার্টি করেন? না না, আমরা ভারতীয় নাগরিক, আমরা যেখানে যে পার্টিতে ইচ্ছা হবে আমরা সেখানে ভোট দেবো। কিন্তু ওরা দিতে দিচ্ছে না। মানে ওরা কি ভাবছে আপনারা বিজেপিতে ভোট দেবেন? ওরা ভাবছে ওরা বিজেপি করবে। আপনার নাম কি? আমার নাম প্রতিভা মণ্ডল। আপনাদের কতজন কিরকম ভোট দিতে দেয়নি? 100-150 তো হবে। আচ্ছা, শুধু এই গ্রামের মানুষকে? হ্যাঁ, এই গ্রামের মানুষ আরো অন্য মানুষ আছে, এই যে এনারা ওরকম দিয়েছিল। আপনারা কি বুথে গেছিলেন? মোড় থেকে আমাদের এগুতেই দেয়নি তো, এগুতেই দেয়নি। বলছে যাক দেখি ওরা কিভাবে ভোট দিতে যায়, আরো কি হুমকি দিচ্ছে, আরো মানে মারতেও উদ্যত হওয়ার মতো ওদের অবস্থা। মেয়ে ছেলেদের অসম্মানজনক কথাবার্তাও বলেছে, বলছে আমরা চালাকি করছি নাকি ওখানে, বলছে চালাকি করা হচ্ছে, বলছে আমরা নাকি ওখানে গিয়ে চালাকি করছে। বলছে কিসের নাগরিক তোমরা? তোমাদের এই গণতান্ত্রিক অধিকারও তোমরা প্রয়োগ করতে পারোনি? না, আমরা প্রয়োগ করতে পারিনি। আমরা তো ভোট দিতে যাব, যেভাবে হোক আমাদের যদি সেরকম কোনো ব্যবস্থা হয় আমরা ভোট দিয়ে আসব। আপনারা কি ভোট দিতে যাবেন? হ্যাঁ, আমরা ভোট দিতে যাব। আচ্ছা, তো কমিশন ব্যবস্থা করলে যাবেন তাই তো? অবশ্যই যাব আমরা। আরো এখানে গ্রামের অনেক মানুষ আছে, তারা ভয়ে বেরোচ্ছে না, বলছে যে আমাদের যদি এখানে ফোর্স আসে আমরা অবশ্যই তাদের সাথে ভোট দিয়ে আসবো। দিতে যাননি? না, যাই। কেন যাই? ভোট দিতে গেলে সমস্যা হবে ভোটের পরে। হ্যাঁ, এই ফার্মগুলো রয়েছে, রাজনৈতিকভাবে আমাকে আক্রমণ করা হবে, সেই কারণে যাই। ও, মানে কি আপনাকে হুমকি টুমকি দেওয়া হয়েছে নাকি? না, আমাকে হুমকি কিছু নয়, বলেছে যে যদি ভোট যদি আপনি ভোট যে যা করছেন করুন, ব্যবসা করে খাচ্ছেন খান, রাজনীতিতে যাবেন না, গেলে হয়তো ফার্মগুলো লুটপাট হবে, ভাঙচুর হবে। আচ্ছা, আপনাকে কি জিজ্ঞাসা করেছে যে আপনি কাকে ভোট দেবেন? কি বলেছে? আমি বলেছি আমি টিএমসিকে ভোট দেবো না। আর যাই করে টিএমসি আমার চরম অপমান করেছে। টিএমসির দলে আমি গিয়েছিলাম, হ্যাঁ, আজ পর্যন্ত টিএমসি যে ধরনের অপমান করেছে আমাকে, তাতে গেলে আমাকে ওরা অনেক রকম, মানে যা মানুষই একটা পার্টিতে গেলে তার যা সম্মান থাকে। আমি একসময় এই ফুলমঞ্চ বা এই বাসন্তী ব্লকের বিজেপির জিএস ছিলাম, তখন থেকে আমি রাজনৈতিকভাবে বিজেপি। পরবর্তী এদের অত্যাচারে সহ্য না করতে পেরে ওদের সঙ্গে মিশেও সেই একই রকম অপমান। হ্যাঁ, আমাকে বলে যে তুমি টিএমসির সঙ্গে থাকো আর গোপনে গোপনে সমস্ত বিজেপির লোককে সবাইকে বিজেপি করতে হবে। তা আমি বলি একটা প্রমাণ দিন। কিন্তু এখানে যে কুতুবুদ্দিন পেয়াদা বলছে আমাদের কাছে সব প্রমাণ আছে, তাহলে প্রমাণটা দিন। তা প্রমাণ আজ পর্যন্ত দেয়নি, এবং আমাকে সেই থেকে দল থেকে ওরা আমাকে করেছে। আর আমি বলেছি এই টিএমসির দলের জীবনে আমাকে ডাকবে না। আপনাদের বাড়িতে কতজন ভোটার? আমাদের বাড়িতে 12 জন ভোটার আছে। কেউ যাননি ভোট দিতে? আমরা কেউ যাই। ভয় তো অবশ্যই। আমার এই ফ্যাক্টরি আছে, এখনই যদি জ্বালিয়ে কাদের ভয়? টিএমসির ভয়। টিএমসি দলে যারা নেতৃত্ব আছে তাদের ভয়। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোট, আর সেই গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে কার্যত অংশগ্রহণ করতে পারলেন না দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাসন্তী বিধানসভার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 95 নম্বর বুথের বাসিন্দারা। বাসন্তীর এই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 95 নম্বর বুথের প্রায় শতাধিক ভোটারকে ভোট কেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়নি। যখন তারা ভোট কেন্দ্রে গিয়েছেন সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ভোট দিতে হবে না বলে শাসক দলের নেতারা হুমকি দিয়েছে। শুধু আজকে নয়, গত কয়েকদিন ধরেই কার্যত শাসক দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গেছে যাতে কোনোভাবেই এই সমস্ত পরিবারের লোকজন তারা ভোট কেন্দ্রে না যান, সে কথা বলা হয়েছে। আমাদের সাথে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা, তারা এখনও পর্যন্ত ভোট দিতে পারেননি। সকাল থেকে দফায় দফায় তারা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে গিয়েছেন। তারা ঠিক কেন ভোট দিতে পারলেন না শুনবো তাদের কাছে। কাকা, ভোট দিতে পেরেছেন? না, কালকে রাত্রি আমার বারণ করেছে হাসা, আরও 3-4 ছেলে যাইয়ে বারণ করেছে যে ভোট দিতে যাবে না, ভোট দিতে গেলে আমাদের 2 নম্বর বুতামে চাপতে হবে, আর যদি ভোট দিতে যাও তাহলে তোমার 2 দিন পরে এসে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা হবে। বুঝতে পেরেছে? এই কথা বলেছে। আমি আজকে আগুইনি, আমি যাইনি, ওরা কালকে বারণ করেছে, আমি যাই। আচ্ছা, মাসিমা, আপনি কি ভোট দিতে গেছিলেন? হ্যাঁ, আমি ভোট দিতে গিয়েছিলাম। আমাদের রাস্তার মোড় থেকে
ফিরিয়ে দিয়েছে, বলছে তোমাদের ভোট দিতে হবে না, তোমরা বাড়ি চলে যাও, তোমরা আগে পঞ্চায়েতে ভোট দিয়েছো, আর ভোট না দিলে কি হয়। আমি তখন বললাম কি যে আমরা নাগরিক হিসেবে ভোট দিতে পারবো না। তো বললেন না, তোমরা ভোট দিতে পারবে না, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের বলছি তো তোমাদের ভোট দেওয়ার দরকার নেই। তারপরে অনেক পিড়াপিড়ি করার পরে ঠেলাগুতো হ্যান ত্যান এসব হয়েছে টুকটাক, হওয়ার পরে আমরা চলে এসেছি ভয়, আমরা আর এগোইনি। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের যদি ভোট দেওয়ার কোনো সুব্যবস্থা হয় তাহলে আমরা ভোট দেবো। আর আগামী দিনে যাতে আমাদের মানে সন্ত্রাসের মুখে না থাকতে হয় তারও যেন ব্যবস্থা হয়। কারণ ভোটের পরে রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু আমাদের হুমকি আমকা হবে, ভাঙচুর হবে, নানান কিছু ক্ষতিবিদ্ধ করার হচ্ছে প্ররোচনা আছে, এইসবগুলো কিন্তু আছে। বুঝতেই পারছো যে সকাল থেকে যে সমস্ত মানুষজন তারা গিয়েছিলেন ভোট দিতে, তারা ভোট দিতে পারেননি। তার কারণ তারা সন্ত্রাসের মুখে পড়তে পারেন, সেই একদিকে যেমন ভয় রয়েছে, তেমনি তারা যখন ভোট কেন্দ্রে গেছেন তখন তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি জোর করে ভোট দিতে গেলেও তাদের সাথে অসহযোগিতা করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে বলেও ভোটাররা অভিযোগ করেছেন। বয়স্ক মানুষ কিছু ছিলেন এখানে, তারাও ভোট দিতে গিয়ে কার্যত ফিরে এসেছেন। এই গ্রামের আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, ভোট দিতে পেরেছেন? না, পারিনি। কেন? মোড় পর্যন্ত গেছি, ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে, বলেছে যে তোমাদেরকে ভোট দিতে দেবো না। তোমরা আপনাদের কি অপরাধ পার্টি, কি? বলেছে যে আমাদেরকে সন্দেহ করা হয়েছে যে আমরা বিজেপি করব, কিন্তু আমরা নাগরিক হিসাবে ভোট দিতে গিয়েছিলাম। আমাদের ইচ্ছা যে আমরা যে কোনো জায়গায় ভোট দেবো, আমরা সেটাই আমাদের দিতে দিল না। এখন আমরা চাই যে আমরা ভোট দেব। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে, ওনারা কোনো স্টেপ নেয়নি। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি? না, কোনো ব্যবস্থা হয়নি এখনো। প্রায় কত ঘন্টাখানেক হয়ে গেছে? হ্যাঁ, ঘন্টা দুয়েক হয়ে গেছে। আচ্ছা, এলাকার মানুষজন ভোট দিতে না পেরে প্রশাসনকে জানিয়েছেন। প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গিয়েছে তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। আদৌ এই সমস্ত মানুষজন ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। তার কারণ হাতে মাত্র অল্প কিছু সময় রয়েছে। এরও মধ্যে যদি প্রশাসনের কর্তারা এখানে আসেন বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে আসেন, গ্রামের মানুষজনকে নিরাপত্তা দেন, তাহলে এই সমস্ত গ্রামের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান। তারা গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে অংশগ্রহণ করতে চান, এমনটাও জানাচ্ছেন গ্রামের মানুষজন। শুধু বাসন্তী বিধানসভার এই ফুলমলঞ্চ গ্রাম পঞ্চায়েতের 95 নম্বর বুথের ঘটনা এটি নয়। এই ধরনের ঘটনা জয়নগর লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে ঘটছে, এমনটাও দাবি রয়েছে। বিজেপি কর্মীরা তারা দাবি করছেন মানুষকে কার্যত ভয় দেখানো হচ্ছে। ভোট যদি তারা দিতে যায় তাহলে 4 তারিখের পর, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর তাদেরকে ব্যবস্থা করা হবে।